আসসালামু আলাইকুম। আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমার আজকের রেসিপি হলো সবচেয়ে বিখ্যাত জাপানিজ ডেজার্ট মোচি। জাপান ছাড়াও এই মোচি চায়না ও কোরিয়াতেও খুব বেশি জনপ্রিয়। জাপানের প্রত্যেকটি ডেজার্ট শপে আপনারা এই ডেজার্টটি অবশ্যই পাবেন। এত সফট অ্যান্ড ক্রিমি একটি মিষ্টি যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। মূলত মোচি চালের আটা দিয়ে তৈরি করা হয়, তাই অন্যান্য ডেজার্টের থেকে এটি খুবই হেলদি, লো ফ্যাট অ্যান্ড ডেলিশিয়াস একটি ডেজার্ট আইটেম। আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি। মোচি বানানোর জন্য আমি প্রথমেই 4টি আপেল নিয়ে নিয়েছি। এবার আমি একটি পিলার দিয়ে আপেলের স্কিনগুলো পিল করে নিব। আমি আজকে অ্যাপেল মোচি বা সাকুরা মোচি বানাবো, তাই আমি অ্যাপেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য ফ্রুটসও ব্যবহার করতে পারেন, কারণ মোচি নিজের পছন্দ অনুযায়ী অনেক ডিফারেন্ট ফ্লেভারেরও বানানো যায়। সবগুলো অ্যাপেলের স্কিন পিল করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নিব। এই অ্যাপেলের স্কিনগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই আমি এগুলোকে ফেলে দিব না। এখন অ্যাপেলের স্কিনগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পিল করে রাখা অ্যাপেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপেলগুলো একদম মিহি চপ করার প্রয়োজন নেই, তাহলে পরবর্তীতে রান্নার সময় গলে যেতে পারে। সবগুলো আপেল চপ করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে তুলে নেব। এবার আপেলে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার চিনি আপেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা আপেলের সাথে খুব ভালোভাবে মিশে পানি ছেড়ে না দেয়। মিশাতে মিশাতে এক পর্যায়ে এমন চিনির পানিটা ছেড়ে দিবে, তখন মিশানো বন্ধ করে একটি ক্লিন র্যাপ পেপার দিয়ে ঢেকে এই আপেলের মিক্সচারটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এবার একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 150 ml পানি। পানিতে দিয়ে দিচ্ছি আগে থেকে পিল করে রাখা অ্যাপেলের স্কিন। এবার পানিতে একটি বলক তুলে নিব। আমি অ্যাপেলের স্কিনগুলো এই পানিতে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে অ্যাপেলের স্কিনের কালারটা পানিতে খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার স্কিনগুলোকে তুলে নেব। এবার আগের থেকে তৈরি করে রাখা অ্যাপেল সুগারের মিক্সচারটাকে এই পানিতে দিয়ে দিব। এবার আপেলগুলোকে রান্না করে নিব সম্পূর্ণ পানি শুকিয়ে আপেলগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। সব পানি শুকিয়ে আর আপেলগুলো সিদ্ধ হয়ে এক পর্যায়ে এমন আঠালো একটা